আমি আসলে বুঝতে চেয়েছিলাম যে তুমি তোমার বাবার পরিচয়টা আমার কাছে কতক্ষণ লুকিয়ে রাখতে পারো, কিন্তু পারলে না। অল্প সময়ের মধ্যেই তুমি তোমার বাবাকে বাবা বলে ডেকেছো, আর আমি সেটা বুঝতেও পেরেছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, কেন তোমার এই বাবার বিষয়ে আমার কাছে লুকিয়েছো? আর কি কারণে, কেন, আর কতদিন লুকিয়ে রাখতে? না না বাবা, আমার মায়ের তোমার কাছে কিচ্ছু লুকায় নাই। আমি আমার মায়ের নিষেধ করে দিয়েছিলাম তোমার কাছে না বলে। আপনি বলেছেন? কিন্তু কেন? মানে আপনি আপনাকে মৃত পরিচয় দিয়ে আপনার মেয়ের জন্য এমন কি করতে চেয়েছেন যে আপনার মেয়েকে এমন কি সম্পদ দিতে চেয়েছেন আপনি? বাবা রে, তুমি আমার মেয়ের জীবনের সবচেয়ে বড় সম্পদ। যখন আমি শুনছি আমার মায়ের তোমারে ভালোবাসে, আমার মায়ের তুমি বিয়ে করবো, তুমি আমার মায়ের ভালোবাসো, আমি ভয় পেয়ে গেছি। কারণ একজন ভিক্ষুকের মাইয়ার তো কেউ ভালোবাসে না, কেউ বিয়ে করে না। এর লেগে আমি অনেক নিষেধ করছি বাবা, এর লেগে আমি নিষেধ করছি। আমি জানতাম যে একজন বাবা তার সারা জীবনের সব ইনকামের টাকা পয়সা তার মেয়ের জন্য বিলিয়ে দেয়, কিন্তু আজকে আমি এমন একটা কথা জানলাম সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি, যে একজন বাবা তার মেয়ের সুখের জন্য তাকে সারা জীবন মৃত বানিয়ে রাখতে পারে। আমার না খুব হিংসে হয় যে আমার এমন একটা বাবা হলো। তোমার উপর না আমার খুব রাগ হচ্ছে। আচ্ছা, তুমি কেন ভেবেছিলে যে আমি যদি জানতে পারি যে তোমার বাবা একজন ভিক্ষুক, রাস্তায় ভিক্ষা করে, তোমাকে আমি মেনে নিব না, তোমাকে আমি বিয়ে করবো না? আমি কি এতটাই খারাপ? বলো, কথা বলছো না কেন? রাকিব, আই এম রিয়েলি সরি রাকিব। আমি আসলে তোমাকে বুঝতে পারিনি। আমি তো এটাই বুঝতে পারিনি যে তোমার মন এতটা উদার। আসলে আমি বাবার ব্যাপারটা লুকিয়ে অনেক বড় অন্যায় করেছি, আমি বুঝতে পারতেছি। প্লিজ রাকিব, আমি যে অন্যায়টা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। আমার মায়েরা ভুল করছে, তুমি আর ক্ষমা করে দিও বাবা, তুমি আর ক্ষমা করে দিও। আমার জীবনে একটা বড় স্বপ্ন ছিল, মানে একটা মাত্র মাইয়া, ওরা অনেক বড় কাকে দিয়া দিব, কিন্তু সেই স্বপ্নটা আমার তুমি আমার আশাটা পূরণ করে দিছো বাবা, পূরণ করে দিছো। তোমার কাছে আমি দিই বাবা, তোমার কাছে আমি দিই। এই শোনো, আজকের পর থেকে বাবা সারা জীবন আমাদের বাসায় থাকবে। আমাদের বাসায় কাজের জন্য অন্য লোক নিয়ে আসবো আমি। বলো, আপনি অনেক সিরিয়াস করেছেন, আজকের পর থেকে শুধু আরাম করবেন, নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন।